সমুদ্র আমাদের কল্পনার থেকেও গভীর, ভয়ঙ্কর আর রহস্যে ভরা। যদি আপনি সমুদ্রের কেবলমাত্র ৩৫০০ মিটার গভীরে ডুব দেন, তাহলে সম্ভবত একটা না একটা অজানা নতুন প্রজাতির প্রাণীকে আবিষ্কার করে ফেলতে পারবেন, যা বিজ্ঞানীদের কাছেও অজানা। কারণ মানুষ আজ পর্যন্ত কেবল সমুদ্রের ৫% এরিয়াকেই এক্সপ্লোর করতে পেরেছে, বাকি ৯৫% অংশ এখনও আমাদের কাছে অজানা। সব থেকে আশ্চর্যের বিষয় হলো আমাদের কাছে মঙ্গল গ্রহের অনেক বেটার ম্যাপ রয়েছে, যা পৃথিবী থেকে ৫৪ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু সমুদ্রের এখনো ডিটেল কোনো ম্যাপ আমাদের কাছে নেই। আরও বেশি অবাক করার ব্যাপার হলো ১২ জন মহাকাশচারী টোটাল ৩০০ ঘন্টা চাঁদে সময় কাটায়, কিন্তু কেবলমাত্র ৩ জন ব্যক্তি ৩ ঘন্টা মতো সমুদ্রের সব থেকে নিচে গিয়ে সময় কাটাতে পারে। যখন আপনি বিচে দাঁড়িয়ে দূরের সমুদ্রের নীল জলের দিকে তাকাবেন, তখন আপনি সমুদ্রের সব থেকে উপরের লেয়ারটিকেই দেখতে পান। একে আমরা সানলাইট জোন বলে থাকি। এখানে সূর্যের আলো খুব ভালোভাবে পৌঁছাতে পারে। এই উষ্ণ উজ্জ্বল জলে মাছেদের একটা বড় দল ঘুরে বেড়ায়। কিন্তু যখনই আমরা নিচের দিকে নামতে থাকব, সূর্যের আলো কমতে থাকবে। ১০ মিটার গভীর পর্যন্ত ১৬% সূর্যের আলো পৌঁছায়। পৃষ্ঠতল থেকে ৪০ মিটার গভীরতায় নর্মালি স্কুবা ডাইভিং করাকে সেফ বলে মনে করা হয়। এর নিচে ১০০ মিটার গভীরে ডাইভিং করার অর্থ মৃত্যুর সঙ্গে খেলা। কিন্তু হারবার্ট নিচ এর থেকেও নিচে ২১৪ মিটার গভীরে নেমে রেকর্ড গড়ে দেয়। ২০১৪ সালে ১৮ সেপ্টেম্বর মিশরের এক্স আর্মি অফিসার আহমেদ গাবার ৩৩২ মিটার গভীরে ডাইভিং করে এই রেকর্ডটা ভেঙে দেয়। আর এই গভীরতাটা প্রায় আইফিল টাওয়ারের সমান। সানলাইট জোনের পরে ২০০ মিটার গভীর থেকে শুরু হয় দ্বিতীয় জোন, টয়লাইট জোন। আর এখানে সূর্যের আলো প্রায় ১% পৌঁছায়। আর এখান থেকে শুরু হয় অদ্ভুত ধরনের সব প্রাণীদের উৎপত্তি, যেমন ব্লাডি বেলিকম জেলি। যখন এই জেলিফিশটা মুভ করতে থাকে, এদের দেহে রঙিন রঙিন লাইট ফ্লিকার করতে থাকে। এইসব প্রাণীরা নিজে থেকে আলো প্রডিউস করে থাকে, যাতে অন্ধকারে শিকারকে অ্যাট্রাক্ট করতে পারে আর শিকারীদের ভয় দেখাতে পারে। ৫০০ মিটার গভীর পর্যন্ত ব্লু হোয়েল ডাইভ করতে পারে। পৃথিবীর সব থেকে বড় প্রাণী এর বেশি আর নিচে নামতে পারে না। ৫৬৫ মিটার পর্যন্ত এম্পেরার পেঙ্গুইন সর্বোচ্চ গভীরতায় ডাইভিং করতে পারে। সূর্যের আলোর অভাবে এখানে সালোক সংশ্লেষণ ঘটে না, তাই এখানে প্লান্ট শৈবাল জন্মায় না। আরও নিচে ৮৩০ মিটার ডেপথ হলো পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফার সমান গভীরতা। এখানে জলের প্রেসার সমুদ্র পৃষ্ঠের তুলনায় ১০ গুণ বেশি। এখানে জলের প্রেসারের অনুভূতি অনেকটা একজন ব্যক্তির মাথায় একটি ছোট্ট গাড়ি চাপিয়ে দেওয়ার মতো সমতুল্য। ১০০০ মিটার নিচে নামলে মিডনাইট জোনে পৌঁছাবেন। এই জায়গাটা সম্পূর্ণরূপে অন্ধকার হয়ে থাকে, কারণ এখানে আর সূর্য পৌঁছায় না। আর এখান থেকেই শুরু সমুদ্রের আসল হাড় কাঁপানো রহস্য। এখানের প্রাণীরা যেন কোনো সায়েন্স ফিকশন মুভির ভয়ানক ক্রিয়েচার। ট্রান্সপারেন্ট বডি, বিশাল আকারের মুখ, অদ্ভুত চোখ আর বড় বড় দাঁত। আর এখানে জলের চাপ সি লেভেল থেকে ১০০ গুণ বেশি পাওয়ারফুল। ঠিক অনেকটা শরীরের উপর প্রতি বর্গ ইঞ্চিতে ১৪৯৯ পাউন্ড চাপ দেবার মতো, মানে একটা আফ্রিকান হাতি আগুলের উপর দাঁড়িয়ে থাকার সমতুল্য চাপ। এই জায়গায় জলের প্রেসার কতটা রয়েছে এর একটা উদাহরণ দেখুন। এই ব্লবফিশ সমুদ্রের মিডনাইট